আসসালামু আলাইকুম। আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সূচক নিয়ে আলোচনা করেছিলাম। সূচকে ইনশাল্লাহ যতগুলো অঙ্ক করাইছি ওইগুলোর মধ্যেই যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এর বাইরে আর কোনো কিছু করা লাগবে না। আর লগারিদম আরো ছোট চ্যাপ্টারটা, মানে আরো অল্প কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলা জানলে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাওয়া সম্ভব। বিসিএস এ, বিগত বিসিএস এ আসা এবং পিএসসি তে আসা যে ধরনের নিয়মগুলা থেকে প্রশ্ন আসছে আমি সেইগুলাই দেখানোর চেষ্টা করছি। আপনাদের হাতে যে বই থাকবে সেই বই থেকে আরো বেশি বেশি প্র্যাকটিস করে নেবেন, তাহলেই ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন। আর ম্যাথ এমন একটা জিনিস, প্র্যাকটিস করতে হবে। হয় আপনি নিজে খাতায় করেন অথবা কোনো ভিডিও দেখেন। যত দেখবেন দেখবেন যে ততই আপনার জ্ঞান সমৃদ্ধ হচ্ছে বা ওইটা প্র্যাকটিস হচ্ছে। ম্যাথ একটা প্র্যাকটিসিং ব্যাপার। আপনি যখন অবসর সময়ে বসে আছেন, শুয়ে আছেন, সেই সময় আপনি আমার ভিডিওগুলো দেখেন। দেখলে ইনশাল্লাহ আপনি চাকরি প্রার্থী হিসেবে আপনার জ্ঞান অন্যদের থেকে অনেক বৃদ্ধি পাবে। আপনি একটা লিডিং পর্যায়ে চলে যাবেন। ওকে, তাহলে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আজকের ক্লাসটা শুরু করি। লগারিদম লগারিদম সম্পর্কে আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করব। আমরা এর আগে সূচকের ক্লাস নিয়েছিলাম, আজকে লগারিদমের ক্লাস। তো লগারিদমের যে ব্যাপারটা, আমাদের কয়েকটা সূত্র মনে রাখা লাগবে। এই যে এখানে যে সূত্রগুলা আছে, এই সূত্রগুলা আমাদের একটু মনে রাখতে হবে। সহজ সূত্র, একবার দেখলেই হবে। এ টু দি পাওয়ার এক্স সমান এন হলে আমরা কি লিখতে পারি? এইটুকু যদি এরকম থাকে, এ টু দি পাওয়ার এক্স সমান এন হলে আমরা লিখতে পারি এক্স সমান লগ এ বেজ এন। এইভাবেও আমরা লিখতে পারি। এই ব্যাপারটা এইভাবেও আমরা লিখতে পারি। একটা সূত্র গেল। আবার যদি বিপরীতটা থাকে, এক্স সমান লগ এ বেজ এন, যদি এভাবে থাকে তাহলে আমরা এই ব্যাপারটাকে কি করতে পারি? এইভাবেও লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স সমান এন, এইভাবেও লিখতে পারি। ওকে, পরেরটা যেটা, এম ধনাত্মক এবং আর যে কোনো বাস্তব সংখ্যা হলে লগ এ বেজ এম টু দি পাওয়ার আর হলে আমরা সেটার সমান কি লিখতে পারি? আর লগ এ বেজ এম, এইভাবে লিখতে পারি। তার মানে কি, এই উপরের এই আরটাকে আমরা আগে নিয়ে এসেও লিখতে পারি। সেটাই এখানে দেখাইছে। পরে বলতেছে যে লগ এ বেজ এম ইন্টু এন সমান আমরা কি লিখতে পারি? লগ এ বেজ এম আবার লগ এ বেজ এন, প্লাস, মাঝে প্লাস দিয়ে, এখানে যদি ইন্টু আকারে এম এন ইন্টু আকারে থাকে সেটাকে আমরা প্লাস দিয়েও দেখাইতে পারি। এটা আরেকটা সূত্র। এরপরে যে সূত্রটা আছে ওই একই, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ দিয়ে আমরা দেখাইতে পারি। সেটা বলতেছে যে লগ এ বেজ এম বাই এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন। এরপরে যে সূত্রটা, লগ এ বেজ এন এন পি বা এক্স আরও ডট ডট দিয়ে থাকলে আমরা মাঝে প্লাস দিয়ে দিয়ে এরকম লিখে চলে যেতে পারি। সেটা এখানে দেখানো হয়েছে। লগ এ বেজ এম সমান আমরা কি লিখতে পারি? লগ বি বেজ এম ইন্টু লগ এ বেজ বি, এইভাবেও আমরা লিখতে পারি। এটা কিভাবে হলো? এই লগ এ বেজ এম আছে, আমরা সেই লগ এ এখানে রাখলাম, আর বিটাকে আমরা এখানে উপরে দিলাম, আর নিচে এখানে বি বেজ ওই এন, মানে একই কথা। আমরা যদি এইভাবে যদি লিখি ব্যাপারটা, লগ বি বেজ বি, এইটা সমান আমরা কি জানি? এইটা সমান 1। এইটুকু সমান কি আমাদের? এইটুকু সমান 1। সেই জিনিসটাই এখানে দিছে, যে এই যে এখানে বি আর এই উপরের বি, মানে বেজ বি আর এই বি, এই দুইটা যদি থাকে তাহলে 1। আর আগে লগ এ ছিল এ বেজ এম, তাহলে লগ এ আর এই যে এম এখানে আছে। এই সূত্রটাকে মানে আর একটু অঙ্কের সুবিধার্থে এইভাবেও লেখা যায়, সেটা বোঝাইছে। লগ এ বেজ এন সমান আবার কি লেখা যায়? লগ বি বেজ এন বাই লগ বি বেজ এ, এইভাবেও লেখা যায়। মানে ওই যে আগের কথায় আর কি, ঘুরে ফিরে একই ব্যাপার।
আগের মতোই। তো যাই হোক, তারপরেরটা হচ্ছে লগ এ বেস বি ইকুয়াল টু হচ্ছে 1/log বি বেস এ, অথবা লগ বি বেস এ সমান 1/log এ বেস বি, মানে বিপরীতটা। এইটা ওই যে আগে যেরকম দেখালাম অনেকটা ওই রকমই আর কি এই সূত্রগুলো। যদিও এইগুলো তেমন একটা প্রয়োজন নাই প্রিলিমিনারির জন্য। তারপর হচ্ছে লগ এ বেস 1 সমান 0, যেখানে এ হচ্ছে 0 থেকে বড় হওয়া লাগবে, অথবা এ হচ্ছে এ সমান 1 না, এই সময় হচ্ছে এই সূত্রটা প্রযোজ্য হবে। আবার কি লগ এ বেস এ সমান হচ্ছে 1, এইটা আমরা অনেকবার আমাদের অঙ্কের মধ্যে এই জিনিসটা বহুবার কাজে লাগবে এই সূত্রটা। ওকে, আমরা অঙ্কগুলো দেখি এখন। এখন বলতেছে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। তাহলে 32 এর 2 ভিত্তিক লগারিদম, তাহলে লগ প্রথমে আমরা লিখে নিলাম লগ 2 ভিত্তি 2 এখানে দেওয়া আছে, সেই 2 লিখলাম, এবার 32, এটা হচ্ছে অঙ্কের ফরম্যাটটা আমরা তুলে নিলাম। এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 সমান 32, সেটা আমরা এখানে লিখলাম। আমরা একটা সূত্র দেখে আসছিলাম যে কি এই এখানে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা আগে লিখতে পারবো, এই যে আগে লিখছি 5 পাওয়ারটা হচ্ছে আগে লিখছি, আর লগ 2 বেস 2। এবার হচ্ছে আমরা জানি কি লগ এ বেস এ সমান কি, এটা সমান 1, আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। তাহলে এইটা সমান কি, এটা এ আর এইটা এ, এই দুইটাকে যদি এ ধরি তাহলে কি হবে, এ বেস এ, লগ এ বেস এ সমান 1, বা যাই থাকুক একই জিনিস থাকলে সেটা সমান 1 হয়। তাহলে 5 ইন্টু, এর সাথে ইন্টু আকার আছে, 5 ইন্টু 1, এটার মান তো 1 হচ্ছে, তখন 5 অ্যান্সার। এইটাই হচ্ছে বিসিএস আসা প্রশ্ন, একটা সালের প্রশ্নে আসছে আর কি, বিসিএস এ কোনো এক সালে আসছে এরকম প্রশ্ন। টিকে আহামরি কঠিন অঙ্ক থাকবে না, ইজিলি পারবেন, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে এই আর কি। একই ধরনের অঙ্ক, জাস্ট সংখ্যাগুলো একটু চেঞ্জ। এটা দেখেন লগ √3 লগ বেস √3 81 সমান কত। তাহলে আমরা জানি কি 3 রে যদি হচ্ছে আমরা গুণ করি কয়বার, 3 ইন্টু 3, তাহলে 9 ইন্টু 3 সমান হচ্ছে 3 নং 27, 27 গুণ 3 81 হচ্ছে। তাহলে 3 রে 4 বার গুণ করলে 81 হয়। আর এর উপরে যদি রুট দিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, সবগুলোর উপর যদি রুট দিয়ে দেওয়া হয় তাহলে 8 বার, √3 কে 8 বার গুণ করলে 81 হয়, সেটা এখানে লিখছি। তাহলে √3 আর √3 মিলানোর জন্য √3 নিছি, আর এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসছি। তারপরে হচ্ছে লগ 3 √3 বেস √3, এইটা হচ্ছে এটার মান 1, আমরা আগে দেখে আসলাম। একই জিনিস লগের পরে যদি হচ্ছে বেস এবং লগের সমান্তরালে একই জিনিস থাকে তাহলে সেটা সমান 1 হয়। তাহলে 8 ইন্টু 1 সমান 8 অ্যান্সার আমাদের। খুব সহজ অঙ্ক, এইটাও প্রায় একই রকম। এই সবগুলোই বিসিএস এ আসা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। লগ 3 বেস 1/9, এটাকে আমরা কিভাবে মান বের করতে পারি। লগ 3 বেস আমরা 1/9 কে 1/3 স্কোয়ার এভাবেও লিখতে পারি, কারণ 3 3 9। তারপরে হচ্ছে লগ 3, আর নিচেই যদি হচ্ছে পাওয়ার থাকে তাহলে সেইটা মাইনাস সেই পাওয়ার, এখানে যেমন 2 আছে পাওয়ার হিসেবে তাই -2 দিয়ে দিছি, কারণ 1 বাই হচ্ছে যে জিনিস থাকবে সেইটা এইভাবে লেখা যায়। এবার তাহলে লগ এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, -2 ছিল পাওয়ার, -2 সামনে নিয়ে আসলাম, লগ 3 বেস 3, তাহলে এটার মান 1, এইটুকের মান কি হচ্ছে 1, তাহলে -2 ইন্টু 1 -2 অ্যান্সার। খুব ইজি অঙ্ক, 5 সেকেন্ডে এই অঙ্কগুলো করা যায়। লগ লগ এক্স ভিত্তিক 1/8, এটা সমান -2 হলে এক্স এর মান কত। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি কি, আমরা একটা সূত্র দেখছিলাম এর আগে, তাহলে লগ রে উঠাই দিয়ে আমরা কি লিখতে পারি, এক্স, এই যে ভিত্তি থাকবে সেই ভিত্তি আমাদের মূল কাঠামোতে চলে আসবে, আর হচ্ছে ডান সাইডে যে থাকবে সে এই ভিত্তির উপরে চলে আসবে, আর এই জায়গায় যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা ডান সাইডে চলে আসবে। আমরা এরকম একটা সূত্র দেখে আইছি।
সূত্রটা কি আমরা আর একবার দেখে আসি, কোন সূত্রের জন্য আমরা এরকমটা পেলাম। সূত্রটা হচ্ছে এই যে এই সূত্র, প্রথম সূত্র, এই সূত্র বলে আমরা এরকম করতে পারলাম। এই হচ্ছে আমাদের কি আছে, এক্স ইকুয়াল টু লগ এ বেস এন, এইরকম যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে লিখতে পারি হচ্ছে এই যে এখানে এ বেস ছিল, সেটাকে আমরা হচ্ছে কি করলাম, এটা উঠাই দিই। আচ্ছা, এই যে এইটা আমরা উঠায় নিলাম, তাহলে হচ্ছে এই নিচের এ আমাদের সমান্তরালে চলে আসলো, আর এই পাশের এই এক্স পাওয়ার হিসেবে চলে আসলো, আর হচ্ছে এন এর লগের পাশে যে ছিল সমান্তরালে সে হচ্ছে বিপরীত দিকে চলে আসলো। না আমাদের ওই অনুরূপী যেটা আমি দেখালাম আর কি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছে এখানে। সূত্র অ্যাপ্লাই করলে তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান কি লিখতে পারি, 1/x² সমান 1/8, যা ছিল সেটাই বসাইছি। এখন 1/x² আর 1/8 এই দুটো সমান 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 রয়েছে, তাহলে উপরের ওয়ানগুলো বাদ দিয়ে দিলাম। এখন x² সমান 8ও আমরা লিখতে পারি। তাহলে x সমান কি হবে, 4 দুগুণে 8, এইভাবে ভেঙে নিয়েছি। তারপরে এই পাশের হচ্ছে স্কোয়ার, ডান সাইডে আসলে রুট হয়ে যায়, সেই রুট দিছি। তারপর হচ্ছে এই 2 দুগুণে 4, 2 হয়েছে এর জন্য, 4 এর জন্য আমাদের 2 হয়েছে, আর 2 কে তো রুট, এর জন্য এই রুট উপরে বসাই দিচ্ছে, এইটা আমাদের অ্যান্সার। এরপরে যে ধরনের অঙ্ক হয় 3 log 2 প্লাস log 5, এইটাও বিসিএস আসা কোশ্চেন, সবগুলোই বিসিএস এ বা পিএসসি তে আসা কোশ্চেন বলে আমি আপনাদেরকে দেখাইছি। বাড়তি অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, আমরা এর মধ্যে থেকেই অঙ্কগুলো কমন পাবো ইনশাল্লাহ। তাহলে শুধু শুধু আমাদের অনেক জটিল অঙ্ক করার দরকার আছে, আমাদের ভাই চাকরি পাওয়ার দরকার, আমাদের অঙ্ক করে গণিত বিশারদ হওয়ার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, যেটা আমি সাজেস্ট করি সে ততটুকু করেন, ইনশাল্লাহ এর মধ্যে কমন পাবেন। তাহলে আমরা কি জানি, এই পাশে হচ্ছে যেটা থাকবে সেটা আমরা এই পাওয়ার হিসেবে লিখতে পারি, সেই এই থ্রিটাকে আমরা কি করছি, এই পাওয়ার হিসেবে নিয়ে আসছি। তারপরে যেটা ছিল সেটা রাখছি। 2 টু দি পাওয়ার 3 সমান কত, 8, তাহলে লগ 8, আর হচ্ছে প্লাস লগ 5। আমরা জানি কি, আমরা এর আগে একটা সূত্র দেখে আসলাম যে লগ এম প্লাস লগ এন সমান কি হলো, লগ এম ইন্টু এন, এই যে লগ এম ইন্টু এন, সেই রকমই আমরা লিখলাম। 8 প্লাস 5 আছে হচ্ছে লগ 8 প্লাস লগ 5 আছে, সেটাকে আমরা কি করলাম, লগ 8 ইন্টু 5 এইভাবে লিখলাম। তাহলে লগ 5 40, লগ 40, এটা আমাদের অ্যান্সার। এরপরে যে জিনিস, আর একটা ভেরিয়েন্ট আছে, এই ধরনের অঙ্কও আসে, লগ এ বেস এক্স সমান 1, লগ এ বেস ওয়াই সমান 2 এবং লগ এ বেস জেড সমান 3 হলে লগ এ বেস এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড এর মান কত। তাহলে আমাদের এইটুকুর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইগুলোকে ভেঙে নিই। আমরা এর আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী লগ এ বেস এক্স সমান 1, তাহলে হচ্ছে আমাদের কি হবে, এই এটাকে আমরা এক্সটাকে যদি হচ্ছে সমান্তরাল নিয়ে আসি, তাহলে হচ্ছে এই 1 এর উপরে 1 হচ্ছে পাওয়ার হয়ে যাবে। আমাদের সূত্রটা কি ছিল, এ টু দি এইরকম ছিল যে এ টু দি পাওয়ার 1 সমান এক্স, এইরকম সূত্রটা ছিল, কিন্তু আমরা সেটাকে ঘুরাই লিখছি, এক্স সমান এ টু দি পাওয়ার 1, সুতরাং এক্স সমান এ। তারপরে অনুরূপভাবে এটাও একইভাবে করছি, ওয়াই সমান এ স্কোয়ার, এই এটা ডান সাইডে চলে আসছে আর এই টুটা এর পাওয়ার হিসেবে চলে আসছে। এইদিকেও একইভাবে জেড সমান এ, আর হচ্ছে এই থ্রিটা এর পাওয়ার হিসেবে চলে আসছে। তাহলে এক্স ওয়াই জেড এর আমরা মান পেয়ে গেছি এখানে। এখন আমরা হচ্ছে প্রশ্নটা তুলে নিয়েছি, এই যে এইটে যা আছে সেটা তুলছি, তোলার পরে হচ্ছে এক্স লগ এ বেস এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, জাস্ট প্রশ্নটা তুলছি। তারপরে হচ্ছে মান বসাইছি, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এ, তাহলে এক্স কিউব আছে তাহলে এ কিউব হয়ে যাচ্ছে। ওয়াই এর মান কত,
এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 একবারে দিছি, 2 দুগুণে 4, এর উপরে 4 হয়ে গেছে। আর জেড সমান কি এ কিউব, তাহলে এই নিচে জেড আছে, এ কিউব বসে গেছে। এখন এ টু দি পাওয়ার 3 আর এ টু দি পাওয়ার 3 কেটে গেল, থাকতেছে কি শুধু এ টু দি পাওয়ার 4, তাহলে লগ এ বেস এ টু দি পাওয়ার 4। তাহলে এই পাশের এই পাওয়ারটাকে আমরা কি করব, সামনে নিয়ে চলে আসছি, সামনে নিয়ে আসলে 4 লগ এ বেস এ সমান 4 ইন্টু এইটুকের মান আমরা জানি কি 1, তাহলে 4 একে 4, এটা আমাদের অ্যান্সার। লগের এর বাইরে আর সাধারণত প্রিলিমিনারিতে এর থেকে বেশি জটিল ম্যাথ আসে না, এতটুকু করেন, এই নিয়মগুলো আপনাদের কাছে যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এর মধ্যেই কমন পেয়ে যাবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই।